আপনি ইবাদত করতেছেন, কষ্ট করে ইবাদত করছেন, এই ইবাদতগুলো কার জন্য করতেছি? যদি আপনার মাইন্ডটা যদি সেট আপ থাকে যে আমার কষ্ট হচ্ছে ঠিকই, ফজরের সময় ঘুম থেকে জাগতে আমার খুব কষ্ট হয়, হ্যাঁ এই কষ্টটা আমি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য বিসর্জন দিলাম, এটা সবর করে রইলাম, এই ত্যাগটা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করলাম। আপনার যদি এই মাইন্ডটা সেট আপ না করেন তাহলে উপরের দিক দিয়ে অনেক বড় ইবাদত দেখা যাবে, কিন্তু আসলেই অন্তঃসার শূন্য, এটার মধ্যে কোনো লাভ নাই, শুধু কষ্ট করা ছাড়া। আল্লাহ রাসূলের জমানায় অনেক সাহাবী মদিনায় গেলেন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছেন না? আমার কথা কি বোঝা যায় কিছু? হয়তো একটু কম বোঝা যাচ্ছে। আমি আজকে এক সপ্তাহ পর্যন্ত একটু অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ তারপরও আপনাদের দোয়ার জন্য এসেছি। তো সাহাবায়ে কেরাম মক্কা থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য মদিনায় গিয়েছেন হিজরত করে, নিজের বাড়ি ঘর, স্ত্রী পরিবার পরিজন, সহায় সম্পদ, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, ফসল ফলাদি, ক্ষেত খামার যা আছে সব কিছু বিসর্জন দিয়ে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে সাহাবায়ে কেরাম রইলেন। এই দিক দিয়ে মক্কায় একজন মহিলার সাথে আরেকজন পুরুষের একটু সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল। তো ওই মহিলাটা কিন্তু মুসলিম ছিল, মহিলাটা চলে যাচ্ছে। তো মহিলা যখন চলে যাচ্ছে তখন ওই পুরুষটা বলল, কি ব্যাপার, তুমি আমাকে কার কাছে রাখি যেতেছ? আমি কার খালু? তুমি যে চলে যাচ্ছ তাহলে আমাদের প্রেমের কি হবে, আমাদের সম্পর্কের কি হবে? ওদের সম্পর্ক যা হোক না হোক, আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ রাসূলের সাথে আমি মদিনায় চলে যাচ্ছি, তো আমার কি হবে? ঠিক আছে, তুমি যদি মদিনায় যাও তাহলে সেখানে হয়তো বিয়ে শাদী হইতে পারে, এই জাতীয় একটা আশ্বাস দিয়েছে। তো আশ্বাসের কারণে ওই মহিলাটাকে বিয়ে করার জন্য ওই লোকটাও মক্কা থেকে মদিনায় গেছে। এই কথাটা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই আল্লাহ সন্তুষ্টির জন্য হিজরত করেছি, কিন্তু ওই যে ওই লোকটা মুহাজির উম্মে কায়েস, ওই মহিলাটার নাম কি? এটা ইতিহাসবিদগণ লেখেন নাই, লিখেছেন এভাবে, মুহাজির উম্মে কায়েস, ওর নাম উম্মে কায়েস মহিলাটার নাম। ওই উম্মে কায়েসকে বিয়ে করার জন্য এই লোকটা হিজরত করেছে। আল্লাহর রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা তো আল্লাহ সন্তুষ্টির জন্য হিজরত করে নাই, বরং বিয়ে করার জন্য হিজরত করেছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হাদিসটা বলেছেন সেই হাদিসটা বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, বুঝছেন? এরপরে মেশকাত শরীফের সর্বপ্রথম হাদিস। সেখানে বলা হয়েছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভরশীল, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, সে তার হিজরতটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য গণ্য হবে। আর যে ব্যক্তি হিজরত করে কাউকে বিয়ে করার জন্য অথবা দুনিয়া পাওয়ার জন্য, তার সেই হিজরতটা হবে সেই দুনিয়ার জন্যই, আল্লাহর জন্য এটা গণ্য হবে না। এই হাদিসটা থেকে আমরা যে শিক্ষা পাই, বড় বড় কাজ আমরা করে ফেলবো, উপরের দিক দিয়ে দেখা যাবে যে এটা ইসলামী কাজ, ইবাদতের মতো, কিন্তু অন্তরের মধ্যে একনিষ্ঠতা না থাকার কারণে, যে আল্লাহকে সন্তুষ্ট করব এই কাজ, এই কথাটা না থাকার কারণে, এই মাইন্ডটা সেট আপ না করার কারণে আমাদের অনেক বড় বড় ইবাদতও এটা ইবাদত বলে গণ্য হয় না। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন,
আমি আমার বান্দাদেরকে একটাই আদেশ করেছি, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তারা একমাত্র দ্বীনকে একনিষ্ঠ করে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করবে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই যে আমরা যে এই কাজগুলো করি, ইবাদত করছি, আজকে এখানে জুমার নামাজ আদায়ের জন্য এখানে এসেছি, কষ্ট হয়েছে। জুমার নামাজ আদায়ের জন্য আমরা এখানে কষ্ট করে এসেছি। আচ্ছা, আমরা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজটা করে থাকি, তাহলে আল্লাহ তাআলা দায়েম এবং কায়েম, খালিদিনা ফিহা, মানে আল্লাহ তাআলা সদা সর্বদার জন্যই রয়েছেন। আমার এই কাজটা যদি আল্লাহ তাআলার জন্য হয়, আমার এই কাজটার স্থায়িত্ব খালিদিনা ফিহা হবে, মানে এই কাজটা চিরস্থায়ীর জন্য অটুট থেকে যাবে। আর আমার এই কাজটা যদি কাউকে দেখানোর জন্য করি, তাহলে ওই লোকটা, মানে আমি যাকে দেখাচ্ছি যে আমি পীর সাহেব, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমি হাজি সাহেব, আমি গাজী সাহেব, আমি কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। তো মানুষ তো মারা যাবে, তো মারা যাওয়ার সাথে সাথেই আমার সেই কাজটাও ধ্বংস হয়ে যাবে। মানে আমার এই কাজটা যদি আমি চিরস্থায়ী জন্য, আজীবনের জন্য, আবাদুল আবাদের জন্য যদি আমি এই কাজটা রেখে দিতে চাই, তাহলে আমাকে এমন এক সত্তার জন্য ওই কাজটা করতে হবে যিনি সদা সর্বদার জন্যই থাকেন। এই জন্য আমরা যে কোনো কষ্ট করব, এটা আল্লাহর জন্য সয়ে যাব, যে আল্লাহ আপনার জন্যই আমি এই কষ্টটা সহ্য করতেছি। আপনি আমাকে যে জিনিসটা দিয়েছেন, এই জিনিসটা আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি আলহামদুলিল্লাহ বলছেন। যদি আপনার এই মাইন্ডটা যদি সেট আপ থাকে, আল্লাহ তাআলা সূরা তাওবা এর 120 নং আয়াতের মধ্যে বলছেন যে যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম যামউন ওয়ালা নাসাবুন ওয়ালা মাকমাসাতুন ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় থেকে আল্লাহর জন্য যেই কাজটা করা হবে, সেটা হতে পারে তৃষ্ণা। কি তৃষ্ণা? আপনি কোথাও গিয়েছেন, আপনি সেই কাজটা করতে গিয়ে আপনার তৃষ্ণা লেগেছে। ধরুন একটা কথার কথা, আপনি জেহাদের ময়দানে গিয়েছেন, জেহাদের ময়দানে যাওয়ার পরে সেখানে আপনি পানির ব্যবস্থা নাই, তৃষ্ণা লেগেছে। এই তৃষ্ণাটা, ওয়ালা নসাবুন, এবং কিছু কষ্ট, আপনি হেঁটে হেঁটে গিয়েছেন, রোদের প্রখর যেই তাপ, ওই তাপ আপনি সহ্য করেছেন, কষ্ট স্বীকার করেছেন। ওয়ালা মাকমাসাতুন, এবং কি সেখানে গিয়ে আপনার খানা ফিনা ছিল না, আপনি তৃষ্ণায় কষ্ট পেয়েছেন, তারপরে এমনিতেই কষ্ট পেয়েছেন, এরপরে ক্ষুধা এবং দুর্ভিক্ষে কষ্ট পেয়েছেন। এটা কিসের মধ্যে থেকে? ফি সাবিলিল্লাহ। আপনার মাইন্ডে ছিল যে আমি এটা আল্লাহর রাস্তার জন্য করেছি, আল্লাহ সন্তুষ্টির জন্য করেছি। আরও আছে ওয়ালা ইয়াতিউনা মাউতি আন ইয়াগিজুল কুফার। আপনি যেই কোনো একটা পদক্ষেপ নিয়েছেন যেটা কাফের মুশরিকদের জন্য এটা কষ্টের কারণ হয়ে গিয়েছে, আপনি যেই কোনো একটা সিদ্ধান্ত নিয়েছেন, মুসলিম হিসাবে আপনি যে কোনো একটা সিদ্ধান্ত নিয়েছেন, এটা কাফের মুশরিকদের ক্রোধকে বাড়িয়ে দিয়েছে, কষ্ট পৌঁছে দিয়েছে তাদেরকে। ওয়ালা ইয়ানালুনা মিন আদুউইন নাইলান, আর শত্রু থেকে এমন কোনো যে কোনো ধরনের বিপদ আপদ মুসিবত তাদের থেকে আপনি পেয়েছেন, ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ। আপনার একটা পদক্ষেপ, আপনার কিছু তৃষ্ণা, আপনার হালকা একটু ব্যথা, এই সকল কিছুর জন্যই আল্লাহ তাআলা বলছেন ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ, তাদের জন্য আমি আমল সালেহ লিখে দিব। সুবহানাল্লাহ। আমি তাদের আমল নামার মধ্যে আমার জন্য যে কোনো কাজ করা হয়, শুধু তাদের মাইন্ড সেট আপ থাকবে আমার সন্তুষ্টি। আমি তাদের বিপদ আপদ মুসিবত সকল কিছুই আমি তাদের জন্য সওয়াবে পরিণত করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আপনাকে আরেকটা উদাহরণ দিই। আপনি হয়তোবা আপনি বাড়ি থেকে এই পর্যন্ত এসেছেন,
1 মাইল জায়গা আপনি অতিক্রম করেছেন। এই জায়গাতে আপনি আসতেছেন, আপনার ধারণার মধ্যে আছে কি যে আমি মসজিদে আসতেছি, আমার সওয়াব হচ্ছে। কিন্তু মসজিদে আসার সময় আপনার একটা গাড়ি ছিল, ওই গাড়ির মধ্যে আপনি তেল ঢুকাইছেন। তেল ঢুকাইতে গিয়ে আপনার কিছু পয়সা খরচ হয়েছে, আপনি সেখানে কিছু সময় ব্যয় করেছেন। আপনি হয়তো এটা কল্পনাও করতে পারবেন না যে আমি আমার গাড়ির মধ্যে তেল ঢুকাইছি, এটার মধ্যে আল্লাহ কিসের সওয়াব দিবে। না, আমি সেখানে আমার কিছু সময় নষ্ট করেছি, এটার জন্য আল্লাহ আমাকে কি সওয়াব দিবে, হয়তো আপনার মাইন্ডের মধ্যে এটা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমি আশ্চর্য হয়ে যাব যে কিরে, আসলাম মসজিদে, আমি ওই জায়গায় তেলের পাম্পের ওখানে আমি কিছু তেল ঢুকিয়েছিলাম, কিছু টাকা খরচ করেছিলাম, ওই গাড়ি হাঁকিয়ে আমি মসজিদে এসেছিলাম। ওমা, সেটাও দেখি আল্লাহ তাআলা আমার আমলে সওয়ালে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মাইন্ড সেট আপ থাকবে, আমরা যে কোনো কাজ করব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আপনি জন্য আল্লাহ তাআলার এই সন্তুষ্টির জন্য যদি 1 বিঘত যদি সামনে আসেন, আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার জন্য 1 হাত চলে আসব। তুমি আমার জন্য 1 হাত আসবে, আমি তোমার জন্য 1 চলে আসবো। তুমি যদি আমার সামনে হেঁটে হেঁটে আসো, আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান খারাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজা। যে ব্যক্তি দ্বীনি ইলম তলবের জন্য কোথাও যাচ্ছে, ধরুন একটা ওয়াজের মাহফিলে যাচ্ছেন, আপনার জেহেনের মধ্যে আছে আমার হয়তো কি সওয়াব হবে, এটা ঠিক আছে, কিন্তু প্রতিটি কদমে কদমে যে সওয়াব হবে এটা আপনার ধারণাও থাকবে না। আল্লাহ রাসূল বলছেন, মান খারাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যেই ব্যক্তি ইলম অন্বেষণের জন্য বের হবে, ঘর থেকে বের হবে, সে যেমন নাকি আল্লাহর রাস্তায় বের হয়ে গেল। আপনি মুজাহিদ হয়ে গেলেন মনে হচ্ছে। হ্যাঁ, আপনি কোনো একটা যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন ইসলামকে রক্ষার জন্য। আপনি অল্প কিছু কাজ করেছেন, কি আপনি ঘর থেকে বের হয়েছেন কিছু জ্ঞান অর্জন করবেন, কিন্তু আল্লাহ তাআলা এটাকে জিহাদ ফি সাবিলিল্লাহর আমলনামা আপনার নামে লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ধরুন একটা ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ, আপনি এখানে পাহারা দিবেন, একটা রাত আপনি পাহারা দিবেন, 1 রাত। আল্লাহ রাসূল বলছেন রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় শুধুমাত্র একটা দিন আপনি পাহারা দিয়েছেন, সীমান্ত পাহারা দিয়েছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং আখিরাতে যা কিছু আছে এর চাইতে আমার ওই বান্দার জন্য এর চাইতে এই কাজটা করা আরো অধিকতর কল্যাণকর। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে 2টা চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনানে লা তামুসসাহুমান নার। 2টা চোখ এমন যে আল্লাহর জাহান্নামের আগুন ওই 2টা চোখকে স্পর্শ করবে না। এক ধরনের চোখ হচ্ছে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছে, এই জাতীয় চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওয়া আইনুন বাতাত তাহারুসু ফি সাবিলিল্লাহ, আর একটা রাত মাত্র ইসলামী রাষ্ট্রের পাহারার কাজ করেছে। হ্যাঁ, শত্রু এসে আক্রমণ করে কিনা আমার মুসলমান ভাইদেরকে, মুসলিম রাষ্ট্রকে আক্রমণ করে কিনা, একটা রাত মাত্র আপনি জাগন থেকে শুধু শত্রু পাহারা দিয়েছেন, আপনার দেশকে পাহারা দিয়েছেন। এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নামের আগুন স্পর্শ করাবেন না। বলুন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলে আমার আলোচনা শেষ করছি। এই যে আপনি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেন, এই 1 টাকার দান কতটুকু সওয়াব হবে বলেন তো দেখি, কতটুকু সওয়াব হবে? আপনারা জানেন কিন্তু এখন বলছেন না। আপনি 1 টাকা দান করেছেন, বলি না? হ্যাঁ, 1 এ 70 আমরা বলি, কিন্তু 1 এ 700।
কিন্তু আমি আপনাকে এমন একটা উদ্বুদ্ধকরণ একটা হাদিস বলবো, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি 1 টাকা খরচ করবেন এক জায়গায়, সেখানে 49 কোটি টাকা খরচ করলে যে সওয়াব হবে, আমি একটা পথ বাতলিয়ে দিব, ওই পথের মধ্যে আপনি 1টা টাকা খরচ করবেন, 1 টাকার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 49 কোটি টাকা দান করা সওয়াব লিপিবদ্ধ করবেন। আমি তো বলবো হাদিসটা। এই হাদিসটা বলার আগে কোরআনের একটা আয়াত আপনাদের খেদমতে আলোচনা করতে হবে। সেই আয়াতটি হচ্ছে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। এই আয়াতটা আপনারা বিভিন্ন সময় ওলামায়ে কেরাম থেকে শুনেছেন। সেটি হচ্ছে আল্লাহর রাস্তায় কেউ যদি দান করে, এই দানটা হচ্ছে যেমন নাকি একটা শস্য দানা। একটা শস্য দানা কেউ রোপণ করলো, সেখান থেকে 7টা চারা গাছ কি হলো, উৎপন্ন হলো। প্রত্যেক চারা গাছ থেকে এক একটা শীষ বের হলো। প্রত্যেক শীষের মধ্যে 100টা করে ধান, 100টা করে শস্য। তাহলে একটা শস্য আপনি রোপণ করলেন, সেই শস্য থেকে 7টা চারা গাছ গজালো, সেই 7টা চারা গাছ থেকে 7টা শীষ বের হলো। 7টা শীষের মধ্যে, প্রতিটা শীষের মধ্যে 100টা করে শস্য। তাহলে কয়টা হলো? একে 700। একে কত? 700। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। যেমন ধরুন আপনি এখন এই মসজিদের মধ্যে দান করবেন, একে 700। আপনি একজন গরিব মানুষকে দান করবেন 1 টাকায় 700 টাকা, আপনার নিয়ত অনুযায়ী এটা হবে। এবার আপনাকে আমি উদ্বুদ্ধকরণের জন্য যে হাদিসটা বলবো সেটি হচ্ছে হাদিস শরীফের মধ্যে এসেছে, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহি কুতিবা লাহু বিসাবমিয়াতি যিরফিন। একজন ব্যক্তি, একটা দল, সে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে। একটা দল ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছে, অথবা যুদ্ধের ময়দানে গিয়েছে, জিহাদ করছে। একজন মুজাহিদকে আপনি 1টা টাকা দান করেছেন। ওই ইসলামী আন্দোলনের ওই খাতের মধ্যে আপনি 1টা টাকা দান করেছেন। আল্লাহ রাসূল বলছেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ। এই জাতীয় আল্লাহর রাস্তায় মুজাহিদ যারা চলে গিয়েছে তাদের জন্য আপনি 1টা টাকা খরচ করবেন। আল্লাহ রাসূল বলছেন, কুতিবা লাহু বিসাবমিয়াতি যিরফিন। ওই যে 1 টাকায় 700 টাকা, এটাকে আবার 700 গুণ দিয়ে বর্ধিত করা হবে। সুবহানাল্লাহ। আমি হিসাবটা দিই। কোরআনের আয়াতের মধ্যে সূরা বাকারা 261 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 1 টাকা দান করবেন, 700 গুণ আল্লাহ বাড়াই দিবেন। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। আর ইসলামী আন্দোলনের জন্য যদি আপনি 1 টাকা খরচ করেন, এই 700কে আরও 700 গুণ দেন। 700টা কত? 49। 700 পূরণ 700 কত? হায় হায় সবাই, 700 পূরণ 700 কত বলেন তো কি? 49। 49 কি? 49-এর সাথে শূন্য আরো 4টা লাগান। 49-এর সাথে শূন্য আরো 4টা লাগান। এত সব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। তাহলে দেখেন, আপনার শুধু মাইন্ডটা সেট আপ করবেন যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি। যখন এই কাজটা করবেন, আপনার যাবতীয় পদক্ষেপ, আপনি এখান থেকে হেঁটে হেঁটে আসতেছেন, এই প্রতিটি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কুতিবা লাহু আমালুন সালিহ, তার জন্য সৎ আমল, নেক আমল, যেই নেক আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন, সেই নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের এই মাইন্ডের মধ্যে যেন এই সেট আপটা করে নিতে পারি যে আল্লাহ, আমি যা কিছু করতেছি, কম করি বেশ করি, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে মাইন্ড সেট আপ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।